বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরে আমাদের একটা গবেষণা রাখার জন্য একটা ফিশ মিউজিয়াম আছে আর কি। এখানে মৃত মাছ ফরমালিন দিয়ে এখানে সংরক্ষণ করা হয়। বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগের অনেক ছাত্রছাত্রীরা এসে এগুলা পর্যবেক্ষণ করে যায় আর কি। তো এখানে প্রায় 200 থেকে 250 প্রজাতির বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাছগুলা কালেকশন করা হয়েছে। এক একটা মাছ আপনার কেউ 5 বছর 10 বছর এরকম পর্যন্ত আছে আর কি, ফরমালিন দিয়ে রাখা হয়েছে। তো এখানে বেশ কিছু মাছ বিলুপ্তির পথে আর কি। তো এখানে কিছু কিছু আপনাদের মাছ আমি আপনাকে দেখাই, এগুলা বর্তমান সচরাচর পাওয়া যায় না। যেমন এই যে এই মাছটা হচ্ছে রানী মাছ। এগুলো আগে অনেক বাজারে পাওয়া যাইতো আর কি, খাবার টেবিলে পাওয়া যাইতো, কিন্তু এই মাছটা বর্তমান বিলুপ্তির পথে। হ্যাঁ, এটা সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে। আমাদের একটা উপকেন্দ্র আছে স্বাদুপানি উপকেন্দ্র সৈয়দপুরে, এই মাছটা নিয়ে গবেষণা বর্তমান চলতেছে, যেহেতু বিলুপ্তির পথে। এই মাছটা কুমিরের খিল। হ্যাঁ, কিন্তু এটা কোল খাওয়া যায় না আর কি, এটা জাস্ট একটা সৌন্দর্য দেখার জন্য আর কি। দেখতে আপনার কুচা মাছের মতো, মানে কুচার মতো আর কি, কিংবা বাইমের মতো। হ্যাঁ, এই মাছটাও রাখা হয়েছে আর কি এই আমাদের ফিশ মিউজিয়ামে। এই যে খারু, হ্যাঁ, এই মাছটা খুব সুস্বাদু আর কি। দেখতে কোল দেখা যায় সাপের মতো, কিন্তু আদৌ এটা সাপ না। এটা 72 সালে এটা কালেকশন করা হয়েছে আপনার, 1972 সালে। হ্যাঁ, এই দেখেন ডেট আছে এখানে, 1972 সালে এই মাছটা কালেকশন করে রাখা হয়েছে। তার ভিতরে অনেকবার ফরমালিন দিয়ে করা হয়েছে আর কি, পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এর মাছটার নাম হচ্ছে খারো মাছ। এরকমভাবে আমাদের ফিশ মিউজিয়ামে অনেকগুলো মাছ আপনার বিভিন্ন প্রজাতি যেগুলো নাই বর্তমান, সেগুলো আছে আর কি। তুলার ডান্ডি, এই তুলার ডান্ডি হলো যে সমুদ্রের নদীর ভিতরে ছোট্ট ছোট্ট পাওয়া যায়, কিন্তু এই মাছটা বড় মাছ। হ্যাঁ, তুলার ডান্ডি এটাও খুব সুস্বাদু মাছ আর কি। এটাও আমাদের এই ফিশ মিউজিয়ামে রক্ষিত আছে আর কি। এই যে সজারু পটকা, এটা দেখতে সজারুর মতো আর কি। হ্যাঁ, এটা মাছটা খাওয়া যায় না, কিন্তু মাছের ভিতরে পড়ে আর কি সজারু পটকা। এই যে খোকসা মাছের নাম শোনেন নাই তো, খোকসা মাছ, এটাও আপনার একটা নদীর মাছ আর কি। এই মাছটা দেখতে আপনার ওই দারকিনার মতো, কিন্তু দারকিনার চেয়ে একটু বড় সাইজ। হ্যাঁ, ওই যে আমাদের সচরাচর দারকিনা পাওয়া যায় না, ওটাও তো বিলুপ্তির পথে। এটা একটু লম্বা সাইজ আর কি। আপনারা জানেন যে আমাদের স্বাদুপানিতে প্রায় 265 প্রজাতির মাছ এবং আমাদের সামুদ্রিক বা 475 প্রজাতির মাছ পাওয়া যায়। আমাদের এখানে আমরা বিভিন্ন সময় মাছ কালেকশন করে থাকি। প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে আমাদের এখানে। এর মধ্যে স্বাদুপানির মাছ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, তার পাশাপাশি আমাদের চিংড়ি, তারপরে যে ক্র্যাব, লবস্টার এরকম প্রজাতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হারানো প্রজাতির মাছের মধ্যে আমাদের শিলং ফিশ, এটা জানেন যে অনেকটা জনপ্রিয় মাছ নদীতে পাওয়া যায়। আমাদের এই শিলং মাছের সংগ্রহ রয়েছে, তার পাশাপাশি ঘাওড়া মাছ রয়েছে, এটা হচ্ছে একটা জনপ্রিয় ক্যাটফিশ। ঘাওড়া মাছ রয়েছে আমাদের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এটাও আর একটা ক্যাটফিশ প্রজাতি এখন, এবং হচ্ছে থ্রেটেন্ড স্পিসিস। আমাদের নদীতে পাওয়া যেত একসময় অনেক, এখন হচ্ছে দিন দিন এই সংখ্যা কমতেছে। আমরা আমাদের মিউজিয়ামে রাখার পাশাপাশি আমরা হচ্ছে ডোমেস্টিকেশন করে এগুলো আবার সংরক্ষণ করার ব্যবস্থা করতেছি। এরপর হচ্ছে আইর মাছও রয়েছে। আইর মাছ হচ্ছে ওয়ান অফ দ্য থ্রেটেন্ড স্পিসিস। আমরা আইর মাছও সংরক্ষণ করে মিউজিয়ামের পাশাপাশি ডোমেস্টিকেশনের মাধ্যমে সংরক্ষণ করার ব্যবস্থা করতেছি। তার পাশাপাশি হচ্ছে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন, আমরা বোয়াল মাছের সংরক্ষণ। এখানে হচ্ছে দেশি পাঙ্গাস মাছের স্যাম্পল, সামুদ্রিক কাঁকড়া, চিংড়ি, আমাদের শোল মাছের সংগ্রহ, সামুদ্রিক গাছ কাঁকড়া, ছোটো মাছের সংগ্রহ রয়েছে, এবং হচ্ছে বিভিন্ন বাঁচা মাছ, আমাদের হচ্ছে তপসে মাছ নদীতে পাওয়া যেত।